আসতো না। একটু হলেও ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। পরমপিতা প্রত্যেকটা জীবের অন্তরালে ঘুমিয়ে আছে। কেউ সাধনার দ্বারা তাকে জাগ্রত করতে পারে, আর কেউ সাধনা না করলে পরমপিতাকে জাগাতে পারে না। আর যে পরমপিতাকে জাগাতে পারে না, তার সাথে পরমপিতার কখনো সম্বন্ধ হয় না। সনাতন ধর্মে বললেন, সম্বন্ধ লইয়ে ভজে তাহে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। কোনো কারণ বিহিতই মরণ। মরণ কাহাকে বলছে? দেহ থেকে প্রাণপাখি চলে যায়, তাকে মরা বলে না। এটা কিন্তু মৃত্যু নয়। মৃত্যু তাহাকে বলছে, আত্মঘাতী তাহাকে বলছে। বিষ খেয়ে মরেছে, ওটা আত্মঘাতী নয়। সবচেয়ে বড় আত্মঘাতী হচ্ছে জীবিত থাকতেও যার আত্মচৈতন্যবোধ জ্ঞান হলো না, যে ঈশ্বর ভজনের জন্য নিজেকে আত্মসমর্পিত চিত্ত করলো না, গুরু গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করলো না, তার চেয়ে আত্মঘাতী পৃথিবীতে আর কেউ হতে পারে না। কি বাবা, আত্মঘাতী কি শুধু বিষ খেলেই হয় নাকি? প্রতিদিন মৃত্যু আছে না, প্রতি পলে পলে মৃত্যু আছে। আরে দেহের মৃত্যুটা তো সবাই দেখে, কিন্তু চিত্তের মৃত্যুটা কয়জন দেখে? কি বাবা, চিত্তের একটা মৃত্যু আছে কিনা? রাধে রাধে মা। চিত্তের মৃত্যু কি? যেমন বন পুড়িলে সবাই দেখে, যদি মনে আগুন লাগে, মনের বনে যদি কেউ আগুন লাগে, এই আগুনটাকে কাউকে দেখানো যায় না। জল ঢাললে, বাইরে যত জল ঢালো, ওই আগুন দ্বিগুণ জ্বলে, ও আগুনে কখনো নিভে না। আজকে এই সন্ধিক্ষণে দেখুন, আমি প্রথম বাড়িতে যখন পদার্পণ করেছি, পাশে বলিগ্রামে আজকে নাকি কবিগান হরিযাত্রা হয়েছে। আমি মনে মনে ভেবেছি, পাশাপাশি দুটো অনুষ্ঠান হলে পরে আজকে ভাগবতীয় কথায় কি লোক হবে? কবি ছন্দে ছন্দে কথা বলে, যদি বলে কথা ছন্দে, হ্যাঁ, এই ছন্দে ছন্দে কথা বলার পরিপাকে সবাই মন আনন্দে সেখানেই ছুটে যেতে চায়। তা আজকে আমার আশার আলো জেগেছে। আজকে সত্যিকার আপনাদের রাতুলি চরণে একটা প্রণাম করতে ইচ্ছা জাগে। আমার মহাপ্রভু বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই হরি নাম। হরিব আজ বোধহয় আমার মহাপ্রভুর বাক্যটা বাস্তব রূপ নিয়েছে। যদি বাস্তব রূপ না নিত, মহাপ্রভুর এই কথাটা বাস্তব রূপ না নিলে, এই শীতের মধ্যে আমার যুবক বাবারাও আজকে ওই কবিগান পরিত্যাগ করে, যাত্রা পরিত্যাগ করে, আজকে ওই এমনি গানকে পরিত্যাগ করে, বাউল গানকে পরিত্যাগ করে আজ ভাগবতমুখী হচ্ছে। কত শত ছেলেরা ভাগবতমুখী হচ্ছে, ভাগবতে ছুটে আসছে। এটা দেখবেন এই জোয়ারটা আজ থেকে 5 বছর আগেও ছিল না। ছিল বাবা, এই ভাগবতের প্রতি ভক্তদের এত টান, এত ভালোবাসা, এত অনুপ্রেরণা আজ থেকে 5 বছর আগে কিন্তু ছিল না। তা আজকে আমার মহাপ্রভুর বাক্যটা সঠিক হতে চলেছে, এই জন্য আজকে সত্য কথা বলছি। আমার আজকে খুব ভালো লাগছে। যদিও ওদের একটু মন খারাপ যে স্টেজটা একটু উঁচু হলে পরে আওয়াজটা সঠিকভাবে কানে গেলে ওদের বাজাতেও ভালো হয়, গাইতেও ভালো হয়, কিন্তু পরিস্থিতির পরিবেশে একটু মানিয়ে নাও। তবু তোমাদের দেখো, আজকে আমার আনন্দ লাগছে এটাই, স্টেজ কি হলো, ছাউন কি হলো সেজন্য নয়, তথাপি এরা যে ছুটে এসেছে হরি কথার জন্য। আমার ভগবানকে যদি ভালো নাই বাসতো, তাহলে তার গুণকথার নিমিত্তে ছুটে আসতো না। আজকে এদের হৃদয়ে শুদ্ধ একটা প্রেম আছে, যে প্রেমটা লুকায়িত, কিন্তু আমাদের সামাজিক এবং ধর্মের বেড়াজালের কারণে এই প্রেমটা এতদিন গুপ্ত ছিল। আর সেই যেমন স্রোতবতী নদীকে বাদ দিলে ওই স্রোত যখন বয়ে চলে, নদী কুল ভেঙে বলে আমার বাঁধ ভেঙে দাও, আমি আমার প্রাণ বধুয়ার সাথে মিলন হতে যাব, আমি সাগর বন্ধুর সাথে মিলন হব, আমার বাঁধ ভেঙে দাও। তদ্রূপ ভক্ত যখন বুঝতে পারে, ভক্ত সারা জীবনে যখন একবার কোনো ভক্ত যদি বুঝতে
পারে আমি মনুষ্য জন্ম গ্রহণ করেছি, আমার এই মনুষ্য জন্মটা কিসের তরে? ঈশ্বর ভজনের তরে। তবে আমি তো জীবনে ভজন করতে পারিনি। আমি হয়তো হরিকথা শ্রবণ করে আমার জীবনটাকে ধন্য করি। নববিধা ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ। কি বাবা, আজকে যে লাইটিং করছে একটু ভুল হয়েছে, অর্থাৎ আমার চোখের উপর দুটো লাইট দিয়েছে, আমি কানা হয়ে গেছি, আমি আর ভক্তের মুখ দেখতে পারি না। এই সামনে দুটো লাইট দেয়, উপরের তো লাইট দিতে হয়, আমার একেবারে কানা বানায় দিয়েছে। আমি একটু ভক্তের বদন দর্শন করবো, তা কাজ সারা। ও ভিডিও করেও শান্তি পাবে না আজকে, ওই আলোই সামনে পড়বে না, তাই না? কি ভিডিও ম্যানরা কি তাই আসছে কি না? আরে আমি ওটা ভালোই বুঝি। এই অন্তত এই লাইটটা অফ করে দিয়ে নয়, এদিকে দাও, উঁচু করে দাও, আমি এদিকের একজন ভক্তকেও দেখতে পাই না। এই কানা হয়ে কথা বলার চেয়ে না বলাই ভালো। আজকে দেখুন আমার দিব্যজ্ঞান একটা কথা বলছে, আলোচনাটা কেন আসলেন জানেন? দুটো কথা, লীলায় প্রবেশ করবো তার আগে আমার দিব্যজ্ঞান বলছে, বাবা জানেন এইটা আগে সরাও, এইটাকে আগে সরাও, এটা নিয়ে এখানে ডান পাশে ভক্ত কম, যা দেখি চলে কাছে তো, ওদিকে মোটেই দেখি না, এইটাকে তুমি সরিয়ে এইভাবে বেঁধে দাও, কারণ এটাতে চোখে পড়ে, আমি কারো দিকে তাকাতে পারি না। যে কথাটা বলছি দিব্যজ্ঞান, যে বাবা আগে আমাদের মধ্যে অমক বাবাজি, অমক ইস্কন, অমক গৌরী, অমক এই একটা অমক হরিবাসর করলে অমক যেত না, এই 2 বছর আগেও কিন্তু ছিল। তা আমার দিব্যজ্ঞান বলছে, বাবা জানেন আমাদের একটা জীবন সার্থক। তাই আমি বলছি কেন বাবা? বলছি এখন আমাদের ওখানে যদি কোনো ধর্মীয় বৈষ্ণবী আচরণ নিষ্ঠায় যদি কোনো অনুষ্ঠান হয়, কে কার গুরু, কে কোন মতের আছে, এটা কেউ দেখে না, সবাই আমরা এক জায়গায় সংকীর্তন করি। এই যে আমাদের গণজোয়ার আর এই যে হিংসাটাকে পরিবর্জন করে আমাদের যে এই যে ভালোবাসার একটা স্রোত বয়ে চলছে, এটাই বোধহয় ভাগবতের বাস্তব রূপ, এটাই ভাগবত শোনার সার্থকতা। যতদিন পর্যন্ত হিংসার লেশ হৃদয়ে থাকে ততদিন পর্যন্ত বুঝবে যে আমার শ্রবণে কোনো কাজ হচ্ছে না। ভাগবত হচ্ছে শ্রবণাম মঙ্গলম, শ্রবণাম মঙ্গলম। তাহলে শ্রবণাম মঙ্গলম, মঙ্গল কাকে বলছি? মঙ্গল মানে কি? আমি ভাগবত শ্রবণ করলে আমার ছেলেকে তাড়াতাড়ি ইটালি পাঠাতে পারবো, এ মঙ্গল নয়। ভাগবত শ্রবণ করলে আত্মমঙ্গল হয়, দৈহিক কোনো মঙ্গল নয়, এই জীবনের এই মায়ার জগতের কোনো মঙ্গল নয়। ভাগবত শ্রবণ করলে আত্মিক জগতে উন্নতি হওয়া যায়, আত্মিক মঙ্গল বয়ে আনে। এই জন্য নববিধা ভক্তির প্রথমটাই বললেন শ্রবণম। নববিধা ভক্তির প্রথম শ্রবণ, দ্বিতীয় কীর্তন। আগে কিন্তু কীর্তন নয়, আগে শোনো। সনাতন ধর্মের তাৎপর্য কি জানো? আগে শোনো, তারপরে তুমি বলো রাধে রাধে। না শুনলে বলা যাবে না। তাহলে আগে কি করতে হবে? শুনবো না আগে বলবো? আমাদের কিছু সমাজের লোক আছে, 2 জন কথা বলছে, শোনা নেই বার্তা নেই, মাঝখানে যে এই কথা একটা বলে গন্ডগোল লাগিয়ে দেয়। কি আছে না? এগুলো কারা? আগে শুনতে হবে। তাহলে আগে কি শুনবো, পরে কি করব? বলবো। তাহলে বলতে হবে, তাহলে আগে শুনতে হবে। কারা শোনে? শোনার মানুষ যারা, তারাই তো শোনে। শোনার মানুষ আলাদা। শোনার মানুষ কারা? শোনার মানুষ ওই বিকেলবেলে খেতে থেকে এসে চায়ের দোকানে বসে সারা গ্রামের নিন্দামন্দ বলা, ওরাই আর একজন কান পেতে শোনে, ওরাই তো শোনার মানুষ নাকি? রাধে রাধে। কোনটা বাবা? যারা সারা গ্রামের নিন্দামন্দ চায়ের দোকানে বসে বলে আর একটা কান পেতে গেলে, উনি তো শোনার মানুষ, তাই তো? আরে না না না, উনি শোনার মানুষ না। শয়তান যদি চিনতে চাও তো ওই কয়টারে ভোট দাও। অর্থাৎ যারা সারা গ্রামের নিন্দামন্দ চায়ের দোকানে বলা বলি করে নিজের ভজন নষ্ট করে, অপরের কর্ণ দুটোকেও অপবিত্র করে। কর্ণ অপবিত্র হয় কিসে? পুজো করার আগে কিন্তু অঙ্গন্যাস, করন্যাস, দেহ শুদ্ধি আছে কিনা? পণ্ডিত মশাইরা আছে তো?
আচ্ছা তাইলে ওইখানে যাব পরে। আজকে রাধা মাধব কীর্তনটা তাড়াতাড়ি সারার পরে আজকে যেন কি মহাপ্রভু বলাবে আমি জানি না, এটা মহাপ্রভুর ইচ্ছা, সে যা বলায় তাই বলতে রাজি নাকি বাবা? আজকে তিনি যা বলাবেন আমার বলার যোগ্যতা আছে। তবে শুনুন, আজ এই বালাবাড়িতে যাকে স্মরণ না করলে হচ্ছে না, একদিনের পাঠ তো নাকি, একদিন তো, এই একদিনে পাঠে যাকে স্মরণ না করলে হরিকথায় প্রবেশ করা যায় না, তিনি আর কেহ নয়, সর্ব মায়াতে কি মাতৃগর্ভ থেকেই তিনি ভজন দ্রষ্টা, যিনি মাতৃগর্ভ থেকে পৃথিবীতে প্রকাশ পাওয়ার সাথে সাথে হরি ভজনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, যিনি হরি বিনে কিছু জানেন না। ওই পাশে কারা, ওই মাটা কিরা, ওইটার একটু বন্ধ করো, ওটার ব্যাটারির পাওয়ার এত বেশি কেন? ও মা একটু কথা কম বলো, নয় একটু বাড়িতে যদি ঝগড়া করো একটু বাড়িতে নামিয়ে করো মা, একেবারে স্মরণে হাত দিচ্ছি। ওই জায়গায় কি রান্না বাড়া করে? তো রান্ধুনি কই এত কথা যদি এত রান্ধে কোন সময়? জয় শ্রী রাধে। যাক ক্ষমা করো মা, তোমাদের হাতের রান্না সাধুগুরু বৈষ্ণবের সেবায় যাবে, তোমরাও তো বৈষ্ণব কম না, আমারে ক্ষমা করো, তবু কথা বললো না বাবা। জয় শ্রী রাধে। তো দেখুন সেই ব্যক্তিকে যে মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়া রহিত। আমি প্রায়টাই পিছনে বলি যে কোনো সাধন ভজন করার কোনো প্রয়োজন নাই, শুধু তুমি মায়াতে গিয়ে হও, তাহলে ঈশ্বরকে তোমার ডাকতে হবে না, ঈশ্বর তোমাকে ডাকিয়ে লইবে। ঈশ্বরকে ডাকার তোমার এমন কোন যোগ্যতা আছে তুমি ঈশ্বরকে ডাকবে? কি যোগ্যতা আছে বলুন? ভগবান কি বলছে আমি ভগবানকে এটা দিয়েছি ওটা দিয়েছি, আমাদের কি ভগবানকে দেওয়ার কোনো যোগ্যতা আছে বাবা? ভগবানকে দেওয়ার মতো এমন বস্তু কি আছে? আপনারা একটা ব্যক্তি বলুন তো যে আমার এটা আছে। এই যে আজকে সুন্দর মালা করে এনেছে বাবা, বোধহয় ঢাকা থাকে তো নাকি? ঢাকা থাকে নাকি? হ্যাঁ, এই পাটির ভিতরে ঢাকাইলে পাটি নাকি, এই জন্য এই মালা ঢক ঠকবার আলাদা একটু। তো এই ঢাকাইলে পাটির মালা দেখেই হয়েছে জ্বালা। তো এই যে মালা আনছে কতটা খেয়াল করবেন, এই পুষ্পটা কি কিনে আনুক, এই পুষ্পটা কি আমাদের? এই পুষ্পটা কার? ভগবানের। এই তুলসী কার? জল কার? ফল কার? তো সব যদি ভগবানের হয় আমি কার? তা আমিও যদি ভগবানের হই, মিথ্যা কথা। আমরা কোনোদিনও বলি না যে আমি ভগবানের, এটা বলি না। দেখুন ওই যে মাঝে মাঝে জিজ্ঞাসা করি আপনারা কেমন আছেন, কই ভালো আছি, তখন আমি বলি আপনারা তো বেঈমান, নেমুখ হারাম। নেমুখ হারাম কাকে বলে? যার খায় তার কথা যে না বলে তাকে নেমুখ হারাম বলে নাকি? যার খাচ্ছি তার কথা যদি না বলি তাহলে আমি নেমুখ হারাম নয়? তা আমাদের ভগবান এত সুখে রেখেছে, এত শান্তিতে রেখেছে, তারপরেও বলি আমি ভালো আছি, একবারও বলি না ভগবান ভালো রেখেছে। তাহলে যারা না বলে যে ভগবান ভালো রেখেছে এরা কি নেমুখ হারাম কি বাবা? যারা বলে না যে আমাকে ভগবান ভালো রেখেছে তারা কি নেমুখ হারাম। আর যারা বলতে জানে যে না আমি কিছু নয়, ভগবান আমাকে খুব ভালো রেখেছে, জেনে রাখতে হবে, তারাই আত্মজ্ঞানী। তারা কি আত্মজ্ঞানী? আত্মজ্ঞানী মানে ভালো ভালো কথা বললেই আত্মজ্ঞানী হওয়া যায় না, পাকা পাকা কথা বললেই আত্মজ্ঞানী হওয়া যায় না। একটা বালকের কাছেও একটা MA পাস লোক, একটা ডক্টরেট করা লোক হেরে যেতে পারে, পারে কি না? একটা বালকের যে জ্ঞান আছে, যদি একটা বালক শুদ্ধ কৃষ্ণ ভজনকারী হয় তাহলে সেই বালক একজন ডক্টরেট করা লোকের চেয়ে সে উত্তম হতে পারে। যদি সে মানব জীবনে ডক্টরেট করে, যদি সারা পৃথিবীর সমস্ত পড়া শেষ করেও যদি সে ঈশ্বরে আত্মনিবেদিত চিত্ত না করে, জানিয়ে রাখিবে তাহার মতো মূর্খ এই দুরাচার এই পৃথিবীতে আর নেই।
আমার যদি কোনো কেউ আক্ষরিক জ্ঞান না থাকা অবধিও যদি ঈশ্বরে আত্মসমর্পিত চিত্ত থাকে, তাহলে জানিয়া রাখিবে তাহার মতো জ্ঞানী ব্যক্তি আর পৃথিবীতে নেই। সে কিছু না বুঝলেও একটা জিনিস জেনেছে, সে সঠিক তত্ত্বটা পেয়েছে। এই জগতের মাঝে আমি কিছু নয়, সর্বসর্বা আমার অনাদির আদি গোবিন্দ দয়াময়। তিনি ছাড়া জগতের মাঝে আমাদের আর আপন 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 কেহ না। আপন কে আপন কেহ নাই। তাহলে মায়া মুক্ত হয়ে পৃথিবীতে এসেছিলেন, হবে না কেন? ভাগবতের প্রতি কেন ধাবিত মানুষ হবে না, তার প্রমাণ রয়ে গেছে তো। আর সেই ব্যক্তিকে, সে ব্যক্তি আর কেহ নাই, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয় যাকে স্মরণে করছি তিনি আর কেহ নাই, যিনি মাতৃগর্ভে বসেই ভগবানের রূপ দর্শন করেছিলেন, যার অসার তনুখানা ভগবানে করুণা করে কোলে তুলে অপ্রাকৃত করুণাই, যিনি তার তনুখানা ব্রহ্ম অস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন, সেই ভগবানের প্রিয় ভক্ত, যাকে পৃথিবীতে আসার আগেই মা কৃপা করে ভগবানের চরণে দানে করে দিয়েছে দিয়েছে মহয়সী নারী, মহয়সী নারী যার পুত্রকে ভগবান ভজনের উদ্দেশ্যে ভগবানের প্রসাদের রূপে দান করিলেন। দান করিলে এমন মা জগতে কয়জন পাওয়া যায়? পুত্রকে, গর্ভের পুত্রকে ভগবানের চরণে নিবেদন করে দিলেন। সে আর কেউ নাই, উত্তরার গর্ভজাতক সন্তান পাণ্ডকুলদ ভবরাজাদিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। আর এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু যোগ্যতার প্রয়োজন, আমার একটাও নেই। আরো আমার ভয় লাগে কি জানেন? যে গ্রামে এসেছি, এই গ্রামে যার সঙ্গ করেছি, কতবার এক স্টেজে বসে এক হরিবাসরে কত আলোচনা করেছি, মন মুগ্ধকর। সমাজকে কিছু দেওয়ার মনোবৃত্ত ছিল, সমাজকে কিছু দিতে চেয়েছিল, দিবার মতো নেই কো কিছু, তবু দিবার আশা। তোমার তরে রইল আমার গভীর ভালোবাসা, যে সারাটা জীবন সমাজের হয়ে কাজ করেছে ধীরেন্দ্রনাথ বারুণী মহাশয়। আমি প্রণাম জানাই। কেন জানেন? আমার শ্রদ্ধাভাজন, আমার একজন অভিভাবক, যাদের নিয়ে ছোটবেলায় চলেছি, সবার চেয়ে কনিষ্ঠ আমি ছিলাম। কোথায় শ্যাম গোসাই, কোথায় মনমোহন গোসাই, কোথায় কুশল বৈরাগী, বিমল বৈরাগী, কোথায় উপেন বৈদ্য মহাশয়? একে একে সবাই চলে গেল। যাদের রাতুল চরণের পাশে বসে বসে হরিকথা শুনেছি, যাদের উপদেশে আজ আপনাদের চরণ প্রান্তে আসার সৌভাগ্য হয়েছে, কালের স্রোতে এক বারুণী মশাই ছাড়া আর সাতপাড়ের নারায়ণবাবু ছাড়া সবাই চলে গেছে। হারাতে বসেছি, জানি না নদীর কুল ভাঙন লেগেছে। এই ভাঙনে একদিন ধীরেন বারুণী মহাশয় চলে যাবে। গতকাল চলে গেলেন সুধানন্দ গোস্বামী মহাশয়। প্রাণবন্ধু চলে গেছে, ভালো থাকুক মন্দ থাকুক, ভালোই ছিলেন। আমাদের গুরু তো গুরুই, আমারও গুরু। চলে গেলেন, আর এ মানুষগুলো ফিরে আসবে না। যে যাবার সে চলে যায়, আসে না কো প্রিয়া, স্মৃতি শুধু ব্যথা দেয় রহিয়া রহিয়া। শুধু মনে জাগে। আজকে কেন কথাগুলো আসছে জানেন? পুরানো স্মৃতিগুলো এখন মনে পড়ে যায়, মন ডাকছে, মন মানছে না। বোধহয় বাঁধ ভেঙে যাচ্ছে কোন দিন কালের কবলে।
এই ভবলীলা সাঙ্গ করে আপনাদের এই সঙ্গ ছেড়ে আমারও যেতে হবে, সেদিন বোধহয় আর বেশি দিন নেই। সেদিনটা বোধহয় আর বেশি দিন নেই, কারণ একে একে সবাই তো ফাঁকি দিই, সাথের সাথে ছিল যারা তারা চলে যায়। নাবিক ঘাটে নাও ভিড়াইয়ে ডাকিছে আমায়, বোধহয় নৌকা ভিড়ে আসছে, আর বোধহয় বেশি দিন নাইরে আর থাকতে পারবো না, নাইর নিতে আসছে, আর বেশি দিন থাকার সময় নেই। তথাপিও হে সুধী ভক্তজন, আজ এই নিশীতে যারা যে বালাবাড়িতে উপনীত হয়েছে, আজ ধীরেন্দ্রনাথ বারুরী মহাশয় সেই গ্রামে এসেছি, ভয় লাগছে কি বলবো। যারা দর্শন ফেলোছপির উপরে যারা এর পড়াশোনা, যে জীবনের তরে সমস্ত বিলিয়ে দিয়ে আজ বিছানায় শুয়েও যে জাতির কথা ভাবে, বিছানায় শুয়েও যে সমাজের কথা ভাবে, বিছানায় শুয়েও যে ভগবানের কথা ভাবে, এই বান্ধব চলে গেলে আর এই সমাজকে দেওয়ার মতো আর পাবো কিনা জানি। সবই তো স্বার্থন্বেষী ব্যক্তি, কিন্তু আর জীবনে হবে কিনা জানি না। তবে আজকে যেন আপনাদের যতটুকু সময় বসে থাকি, আপনাকে নাহি করি প্রচার, যেন সবা কারো মাঝে যেন নিজের অহংকার, নিজের গৌরবান্বিত কথা, নিজের প্রশংসার কথা যেন না বলি, যেন গুরু গোবিন্দ, গুরু গৌরাঙ্গ, নিজের সমাজ এবং জাতির কথার উপরেই যেন আলোচনাটুকু হয়। আপনারা সকলে একটু কৃপা করবেন সাধুগুরু বৈষ্ণব জন। আসুন সবাই মিলে একটু রাধা মাধব কীর্তন করি। যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছে, সনাতনী হলে করতালি দিতে হবে। সবার হাত খুলে রাধে রাধে। কাদের কাদের হাত আছে, ভগবান হাত দিয়েছে কাদের দেখি তো, হাতগুলো তুলতে হবে, পকেটে হাত দিলে কাজ হবে না। কি সবাই হাতগুলো বাড়ি করতে হবে। হাত নাই, কয়েকজন হাত ঢুকাইছে আর বাইর করে না। কি ভগবান হাত দেয় নাই? চোখে পড়ছো, এদিক ওদিক তাকাইলে লাভ নাই, হাত বাইর করা এই সারবানি। হরি বল, হরি হাত না বার করে সারবো না জমিদারের জামাইরা। সবাই মিলে করতালি দিয়ে ভগবানের নাম করিব। একাকী আমারও নাহি পায়ে বল হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে। সবাই সুবল, কারণ সবাই এইবার কীর্তন করবে। সুবল দা এটা একটু দেন। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ,
রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব রাধে কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদান কি যুবক ছেলেরা কি এত শীত লাগছে নাকি করতালি হয় না কা কি সত্যি গেছে যশোদানন্দন ব্রজ জন রঞ্জন যশোদানন্দন ব্রজ জনারঞ্জন যমুনা তীরা বনচারী যমুনা তীর বনচারী হে যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল এই রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে জয় 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 রাধে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি জয় প্রেম প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয়। আজকের হরি কথা রতনদা, কি ওদেরকে দিয়ে আজকের দাও। আগত ভক্তবৃন্দ কি জয়। সনাতন ধর্ম কি জয় নিতাই গৌর হরি বল হরি বল বাবা আমাকে একটা মালা দিয়ে আর ভক্তদের দিয়ে দিন কে দেবে একটা মালা দেখ হরি বল হরি বল না তোমার জামাই তো তোমার বাবা দিলেই হোক কারণ এত মালা পরিধান করে ঠান্ডা লেগে যাবে বাসুদেবকে সাদা মালাটা দেও জয় শ্রী রাধে থাক হইছে মা মায়েরা দেবে না মায়েরা এখানে মালা বেশাসনে মায়েরা মালা পরাতে নেই তোমরা আর এক বাবা তুমি দাও তোমার ইচ্ছা মার ইচ্ছাটা পূর্ণ হোক তুমি দাও এই মন্ত্র ও মা কষ্ট পেও না মা বাবা দিলে হবে তো আচ্ছা যাক কারণ বেশাসনে মায়েদের মালা পরাতে নেই
না না, অত বড় মাথা আমার না, অত বড় মাথা আমার না, ওটা ভক্তের গলায় দাও। জড়ায় গেছে, ওটা জড়িয়ে গেছে, মাথার না, ওটা জড়িয়ে গেছে, ওটা জড়িয়ে গেছে, ভক্তদের গলায় দাও আমাকে। আচ্ছা সকলে, এখন আমরা আবার হরিকথায় নিবেশ করি, আমরা হরিকথার মধ্যে প্রবেশ করি। আজ আমরা একটা দিকে যেখানে ছিলাম, আমরা যেখানে ছিলাম সেখানে আসি। সকলে এদিকে মনটাকে একনিষ্ঠভাবে ডুবিয়ে দেই হরিকথার মধ্যে। আমার ভালো লাগছে, এই ভালো লাগার দিক থেকে বলছি, সত্য কথা বলছি, অনেক জায়গা যাই, হাজার হাজার 8-10 হাজার লোক হয়, কিন্তু এত নীরবতা হয় না। আর আপনারা আজকে নীরবতা পালন করছেন। তোমরা এক জায়গা 3 জন বসবা না, তুমি এদিকে এসে বসো। হ্যাঁ, তুমি বুড়ো মানুষের কাছে বসবে, পোলাপানের কাছে বসবে না, তুমি মুরব্বী মানুষ, আলাদা জায়গায় বসো। আমার চোখ হচ্ছে শগুনের চোখের থেকে খারাপ, আমার সামনে বসিয়ে যদি এবার কাই তো এটি হয় না বাবা। এই বাবা তুমি আর একটু সামনে আসো, যাতে দুটির মাথা এক জায়গা না করতে পারে। জয় শ্রী রাধে রাধে, বলো না গো রাধে রাধে। আসর ক্যাপচার না করতে পারলে বাবা হরিকথা বলা যায় না। এজন্য ওইটি আবার দেখি কানে এই সামনে বসে আবার ওদিকে তাকায় ওদিকে তাকায়, এই জন্য এইগুলারে চোখ বেঁধে বেঁধে ভাগবতে বসাতে হবে। তাই যাক, রাধে রাধে, সকলে ভালো থাকবেন। আমরা হরিকথার দিকে একনিষ্ঠভাবে ডুবিয়ে যাই। আজ আমরা আত্মঘাতী কাকে বলে আমরা একটু আগে শুনেছি। আত্মঘাতী সেই ব্যক্তি যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হরি ভজন না করে। মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছে বটে, কিন্তু হরি ভজন করে না। আচ্ছা, দেখতে মানুষের মতো হলেই কি সে মানুষ? কে? যেমন আমার একটা কথা মাঝে মাঝেই বলি, যে অতিরিক্ত যে জানে, জানতে জানতে জানোয়ার হয়ে যায়, কিন্তু মানোয়ার হয় না। জানোয়ার হওয়া সহজ, কিন্তু মানোয়ার হওয়া বড় কঠিন। অনেক শাস্ত্র জানি, কিন্তু মানি না। কি আছে না? অনেক দেখবেন তর্ক করার বেলায় লোকের অভাব নেই, কিন্তু প্রতিপালন করার বেলায় লোক অনেক অভাব। তা আমরা কম জানি, যতটুকু জানি তার কিছুটা অন্তত মানি। যদি কিছুটা মানি, তাহলে হয়তো জীবনে কিছুটা পরিপূর্ণতা লাভ হবে। এক ভক্ত আছে, আমি অনেক লোক দেখছি গীতার শ্লোক সর্বেছর বলতে পারে, অনেক অনেক গীতার শ্লোক মুখস্থ করেছে, অথচ এই যে বিশ্বশান্তি হরিসভা দেখছেন না, এই উত্তরবঙ্গে বিশ্বশান্তি হরিসভায় এই যে পাগল বাবাজির যে ছেলে আছে, পাগল বাবাজিও গিয়েছে মাঝে মাঝে 2-4টায়, এবং এই যে যাদের নাম বলছি এরাও গিয়েছে। এই বিশ্বশান্তি হরিসভায় নাম বলা যাবে না, একজন ব্যক্তি ছিলেন, তিনি এখনো জীবিত আছেন। তো উনি ওই আলোচনার মধ্যে বলতে এটা করা যাবে না, ওটা করা যাবে না। তো উনি যে এক জায়গায় যে খাসির মাংস খেয়েছে ওনার ছেলেকে নিয়ে, এখন ছেলে আবার ক্লাস 4-এ পড়ে। তো যে ছেলে ক্লাস 4-এ পড়ে 2-একটা কথা তো বোঝে, তাই না? তো যখন উনি যে আসরে গিয়ে বলছে, গীতা পাঠের সময় বলতেছে এই খাদ্য নির্ণয়ের কথা বলছে, তো বলার পরে উনি বেরোনোর পরে ঘরে নিয়ে বলতেছে, বাবা কি তুমি যে এইখানে বললা, তুমি দি কালকেও খাসির মাংস ওই বাড়িতে খেয়ে আসলা, এটা খেলে কেন? এখন বলতেছে, আরে সবাই ওরকম বলে, সবাই খায়। কথাটা বুঝতে পারছেন? সবাই বলে কিন্তু সবাই খায়। আসলে কি সবাই খায়? কিন্তু কি করেছে, একেতে গীতার উপরে ও গীতা অধ্যয়ন করে মানুষকে ভুল বুঝালেন, মানুষকে সঠিক কথা বললেন না। সঠিক কথা বললেন না কেন? অর্থাৎ যে কথাটা নিজে আচরণ করে না, সেটা তার মুখ দিয়ে বেরোলে সেটা সঠিক হয় না। তাহলে আমাদের আগে নিজের শুধরাতে হবে। তো নিজে শুধরাতে হলে কি করা প্রয়োজন? কি কি করণীয়? শ্রবণম মঙ্গলম,
এই শ্রবণটা কিসে হয়? শ্রবণ করলেই মঙ্গল হবে না, তবে শ্রবণটা যেন একাগ্র চিত্তে হয়। এখানে অনেক লোক এসেছেন, যদি শ্রবণের উদ্দেশ্যে এসে হরিকথা ভিন্ন যদি বাড়ির কথা স্মরণ করেন, যদি কার সাথে মারামারি করেছিলেন, কার সাথে 6 বছর আগে ঝগড়া করেছিলেন, সে আপনার পাশে বসেছে, আপনি ঠিক হরিকথার সময় ওই একটু চাইপিয়ে তাকে ঘাই দিলেন কিংবা একটু অর চোখে তাকালেন, তাহলে আপনার এখানে হরিবাসর, আপনার পরিস্থিতি আর একটা আরিয়ে গরুর পরিস্থিতি এক হয়ে গেল। আরিয়ে গরু যেমন তার হিংসা নিন্দা দুটো শিং আছে, দুটো শিং, একটা হচ্ছে হিংসা আর একটা নিন্দা। ওই আইরিয়ে গরুর দুটো শিং আছে। এড়ে গরু চেনেন তো? ষাঁড় গরু যাকে বলে, আমি একটু বাংলায় বলছি, একেবারে গেও বাংলায়, এড়ে গরু। তাই ওই এড়ে গরুর দুটো শিং, মানুষরূপী কিছু এড়ে গরু আছে আমার মতন, এই আমার মতন, আপনাদের মতো বলছি না, আপনারা তো ভক্ত, আমার মতন। তাই এই আমার মতো কেমন, আমি শুধু মানুষকে হিংসার নিন্দা করি, এটা আমার স্বভাব হয়ে গেছে। তাহলে বুঝতে হবে আমি গোপীনাথ এখনো দেহটা আমার মানুষের মতো, কিন্তু স্বভাবটা আমার এড়ে গরুর মতো, হিংসা নিন্দা দুটো শিং দিয়ে শুধু মানুষকে গুতগুতি করি, কিন্তু ভজনের পথে আনার যোগ্যতা আমার নেই। কারণ আমি নিজে ভজন করি না বিধায় এই ভজনের দৃষ্টিকোণটা আমার হারিয়ে গেছে। এই বিশ্ব জগতের মাঝে আমি জগৎকে ভালোবাসতে পারিনি। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, যত পৃথিবীতে যত বৈষ্ণব আছেন, আমি সমস্ত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবকে, পৃথিবীর সমস্ত ভক্তদেরকে দণ্ডবোধ করে বলছি, যারা মহাপ্রভুকে মানেন, মহাপ্রভুকে জানেন, মহাপ্রভুর আদর্শটাকে যারা হৃদয়ে ধারণ করতে চান, আমি পৃথিবীতে আমি বলতে চাই, মহাপ্রভুরকে যদি জানে, দয়াল নিত্যানন্দকে যদি কেউ মানে, দয়াল নিত্যানন্দ পরিবারের যদি কেউ দীক্ষিত হয়, যদি সেই গুরুদেবরা যদি সেই বংশ পরম্পরা বলে যে আমি নিত্যানন্দ বংশের, কিন্তু তার মধ্যে যদি নিত্যানন্দের মতো এমন দয়া না থাকে, করুণা না থাকে, প্রেম না থাকে, তাহলে নিত্যানন্দের বংশের হয়েও সে জানোয়ার রূপী মানুষ, সে কোনোদিনও নিত্যানন্দকে পরিচয় দিলেও সে নিত্যানন্দের বংশের হতে পারে না। হরিবল হরিবল। কি কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? হ্যাঁ, আমার নিতাই চাঁদের কত বড় দয়া, কত বড় করুণা আপনারা জানেন। ছোট্ট বলছি, লীলা আজকে 3টা 4টা যা মহাপ্রভু যেখানে ন্যায় হবে, কিন্তু একটু ছোট্ট কথা বলছি। দেখুন, দয়াল নিতাই চাঁদ আমাদের বাংলাদেশে কোন, হ্যাঁ তোমার কোন পরিবার? নিত্যানন্দ পরিবার। ওকে, গদাধর পরিবার। গদাধর পরিবার। তুমি কি অদ্বৈত পরিবার? অদ্বৈত পরিবার কি এরকম আছে না? আছে কি না? আচ্ছা, এই পরিবারটা কি হবে যদি আপনি ভজন না করেন? বড় নৌকা যদি ছিদ্র হয়, বড় একটা মোটা গাছে নৌকা বাঁধলে নৌকা কিন্তু ওপারে যাবে না, নৌকা ঘাটেই তলিয়ে যাবে। বলো না গো, রাধে রাধে। তুমি যে যত বড় পরম্পরার কাছ থেকে দীক্ষা নাও না কেন, যদি তুমি নিজে ভজন না করো, নিজের চরিত্রের পরিবর্তন না করো, যদি নিজের হিংসা নামক ওই ছিদ্রটা থাকে, যদি অহংকার নামক ছিদ্র থাকে, যদি ক্রোধ নামক ছিদ্র থাকে, যদি পর নিন্দা চর্চা নামক ছিদ্র থাকে, তাহলে তোমার এই দেহ তরিখানা ভগবানের প্রেমের ঘাটে কখনো যাবে না, পৌঁছাবে না, ওই কামনার ঘাটেই তলিয়ে যাবে। বলো না গো, রাধে রাধে। যাবে কিনা বাবা? এই দেহ তরিখানা যাবে? যাবে না। গৌরহরির প্রেমের ঘাটে বাধা যাবে না। এজন্য হিংসা নিন্দাকে পরিত্যাগ করে আজ কেমন দয়াল নিতাই চাঁদ, কেমন জগাই মাধাইয়ের লীলাটায় কেমন শুনেছেন, মহাপ্রভুর চেয়েও দয়া নিতাই চাঁদের, কেমন দয়া। মারলেন কাকে? নিতাই চাঁদকে। মহাপ্রভু কিন্তু মায়ের খায়নি, মায়ের খেয়েছিলেন নিতাই চাঁদ, নাকি? মার কে খেয়েছে? নিতাই চাঁদ মার খেয়েছে। আর ক্রোধ হলো কার? মহাপ্রভুর। কেন ক্রোধ হলেন? এটাও তত্ত্ব বিষয়। ক্রোধ হলেন, ভগবান জানে, ভগবান বললেন আমাকে আঘাত করলে আমি সয়ে নিতে পারি, কিন্তু আমার ভক্তের অঙ্গে যদি কেউ আঘাত করে তা কোনোদিন আমি সয়ে নিতে পারি। হরিবল। ভগবান
সর্বক্ষমতার অধিকারী, সর্বসহ্য, ধৈর্য, বীর্য, সমস্ত কিছুর অধিকারী, সর ঐশ্বর্য পূর্ণ কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণম। ভগবানের মহিমার কথা কত অনন্ত অনন্তকাল বললে বিন্দুমাত্র শেষ করা সম্ভব নয়। দেখুন আজকে জগাই বাঁধাই মারলেন দয়াল নিতাই চাঁদকে, নদীর ধারা বইছে। এই যে আজকাল তো বাবারা আবার মায়েরা কেউ রাগ হবেন না, নামাবলী গায়ে দিয়ে আমরা ঘুরে বেড়াই। নামাবলী গায়ে দিয়ে কিন্তু এরকম ঘোরা যাবে না। আপনি পথে নামেছেন, প্রস্রাব এসেছে, নামাবলী ঘাড়ে বাঁধিয়ে প্রস্রাব করলে মহা অপরাধী হয়ে যাবে। নামাবলী গায়ে দিয়ে রাস্তাতে হাঁটছেন, আপনার ছায়াটা একজন পাড়ালে অজান্তেও পাপ হয়ে যাবে। একমাত্র নামাবলী ব্যবহার করা যাবে আহ্নিকের সময়, যজ্ঞ করছে তখন মস্তকে বাঁধা যাবে, আহ্নিকের সময় আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু নামাবলী কিন্তু নাভির নিচে পড়বে না। কথাটা কি রাগ হচ্ছেন না তো? হ্যাঁ, বলা যাবে তো না? আবার কালকে আবার সমালোচনা করবেন, কারণ আমাদের আলোচনার তো সমালোচনা, গবেষণা করি না। জীব হচ্ছে তিনটা জিনিস, দুইটাই হচ্ছে শোনা, একটা হচ্ছে আলোচনায় শোনা, সমালোচনায় শোনা, লাস্টে কি চুনা না? আলোচনা শোনা, সমালোচনা শোনা, আর একটা হচ্ছে শোনা, গবেষণায় হয় শোনা। তাই যদি একটা কথাকে গবেষণা করা যায় তবে সোনার মানুষ হওয়া যায়, সোনার দেহ হয়, সোনার শ্রবণ হয়, সোনার মানুষ হয়ে সোনার কথা তার জীবন ধন্য হয়। আর আমরা কি করি? আলোচনার সমালোচনা করি কিন্তু গবেষণা করি না। তাই গবেষণা না করার পরিপাকেই আমরা ভগবত ভজন থেকে দূরে সরে যাই। ভগবত ভজন থেকে কি করি? দূরে সরে যাই। তাহলে দেখুন আজকে মহাপ্রভু সব সয়ে নিতে পারে, কিন্তু তার অনুজকে যখন আঘাত করেছে এটা তার জন্য ঠিক আছে, কিন্তু কি করেছে? কি ডাকছে জানেন তো? চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত দিলেন, মহাপ্রভু কোথায় বেশে সেই পূর্বের উনি যে প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন। উনি বলেছিলেন, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগত ভাসাইব। মহাপ্রভুর বাক্য, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব। ভগবান কৃষ্ণ কিন্তু মেরেছে, অনেক মেরেছে, মেরেছে না? মেরেছে কি না? ভগবান দুগ্ধ পান অবস্থা থেকে, শিশুকাল থেকে হত্যা করা শুরু করেছে কৃষ্ণ। আচ্ছা, একটা ব্যক্তি বলতে পারবেন আমার গৌর সুন্দর কাউকে বধ করেছে? আমার গৌর হরি কাউকে বধ করেছে? একটা ব্যক্তি, একটা শাস্ত্রজ্ঞ ব্যক্তি কোনোদিন বলতে পারবেন না। অর্থাৎ আমার ভগবান কি বলেছে? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগত ভাসাইব। অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রেমের অবতার, দয়ার অবতার, করুণার অবতার, ভাবের অবতার, রসের অবতার। বলো না গো রাধে রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছে দয়ার অবতার, করুণার অবতার, প্রেমের অবতার। তাই উনি সেই মহাপ্রভু নিজেও যখন দয়াল নিতাই চাঁদের কপালের রুধির ধারায় যখন অবনী ভেসে যাচ্ছে, হেন রুধি দর্শনে প্রভু ক্রোধাবেশে সেই পূর্বের স্মৃতি মনে করে, সেই দাপর যুগকে স্মরণ করে, কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন, কোথায় আমার সুদর্শন, সুদর্শনকে আহ্বান করলেন, সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শন বলিবা মাত্রই সুদর্শন উপস্থিত। দয়াল নিতাই চাঁদ দেখলেন পিছনে সুদর্শন এসে গেছে। ক্রোধ, দয়াল নিতাই চাঁদ চিন্তা করলেন, এই তো, তাই তো,
যদি আজ শ্রী চৈতন্য যদি আজ এই জগাই মাধাইকে যদি আজ হত্যা করে, তাহলে উনি যে দয়ার ঠাকুর, উনি যে প্রেমের ঠাকুর, জগৎ জীব আর বুঝতে পারবে না, জানবে না যে ওর মধ্যে কত দয়া, কত করুণা, কত প্রেম। জগৎ জীবকে শ্রীকৃষ্ণ চৈতন্য কতটা ভালোবাসে, শ্রী চৈতন্য কতটা জগতে জীবের জন্য দুয়ারে খুলে দিয়ে, প্রেমের দুয়ারে খুলে জগৎ জীবকে ডাকছে, এটা জগৎ জীব কেউ কোনোদিন বুঝতে পারবে না। তাই দয়াল নিতাই চাঁদ রুধির ধারায় ধরা ভেসে যাচ্ছে। যখন সুদর্শনকে দর্শন করে ভাবলেন আর জগাই মাধাইয়ের নিস্তার নেই, তবে এই ক্রোধটাকে কি করে সম্বরণ করাতে পারি? দয়াল নিতাই চাঁদ দেখিয়ে আমার মহাপ্রভু দুখানা চরণ জড়িয়ে ধরলেন, শ্রীপাদ ক্রোধ সম্বরণ করো, শ্রীপাদ তোমার এত ক্রোধ মানায় না। মহাপ্রভু বললেন, ভাই হয়ে ভাইয়ের, দেখছেন সমাজকে কি দিয়েছে জানেন? ভ্রাতৃত্ব প্রেম। মহাপ্রভু ভ্রাতৃত্ব প্রেম, পিতৃত্ব প্রেম থেকে মহাপ্রভু দেয়নি এমন কোনো প্রেম বাকি রাখেনি। কিন্তু আমার মতো মুরজি মহাপ্রভুর প্রেমটাকে উপলব্ধি করার মতো যোগ্যতা হয়নি। মহাপ্রভু দেয়নি এমন কোনো প্রেম পৃথিবীতে সৃষ্টি হয়নি। পিতৃপ্রেম, পিতার জন্য পুত্রের কতটুকু কর্তব্য, গয়ায় গিয়ে পিণ্ডদান করেনি। সেদিন ভগবান বিষ্ণুর পাদপদ্ম দর্শন করে মহাপ্রভু জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, মাতার প্রতি তার কত শ্রদ্ধা করেছিলেন। আর দেখুন আজকে ভ্রাতৃত্ব প্রেম। নিতাই সাদির মস্তকে রক্ত দেখে, ললাটে রক্ত দেখে বলছে, না না, আমি ওই পাপীর দেশিকে, ওই পাপীকে রক্ষা করবো না। দয়াল নিতাই চাঁদ চরণ দুখানা জড়িয়ে ধরছে, না না শ্রীপাদ, এত ক্রোধ করা যায় না, এত ক্রোধ তোমার মানায় না। আমি সব সয়ে নিতে পারি, কিন্তু ভাই হয়ে ভাইয়ের অঙ্গে আঘাত তো মেনে নিতে পারি না। আমি ভাই হয়ে আমার ভাইয়ের অঙ্গে আঘাত মেনে নিতে পারি না। জগৎ জীবকে শিক্ষা দিলেন, এই কলিহত জীব তো এক ভাই আর এক ভাইকে হত্যা করার জন্য প্রচেষ্টা করে। আমার কলির যুগের জীব এক ভাই স্বার্থের নেশি হয়ে, সম্পত্তির লোভে এক ভাই আর এক ভাইকে হত্যা করার জন্য চেষ্টা করে, করে কিনা এরকম ভাই আছে না? আমার মহাপ্রভু কি শিক্ষা দিলেন? আমার মহাপ্রভু শিক্ষা দিলেন, না না, ভাই হয়ে কখনো ভাইয়ের আঘাত মেনে নেওয়া যায় না। যদি প্রকৃত মানুষ হও তুমি, তাহলে তুমি ভাইয়ের যন্ত্রণায়, ভাইয়ের ব্যথায় ব্যথিত হবে। আচ্ছা বলুন তো, মহাপ্রভুকে বললেন, তুমি এত ক্রোধ হয়েছো কেন? বলছে, এত ক্রোধ হব না মানে তুমি কি জানো? জগৎ জীব যদি বাবাকে হারায়, তাহলে পুত্র কোলে নিলে ওই পিতৃশোকটাকে পাশরা যায়। জানেন, যার বাবা হারিয়ে গেছে সে পুত্রকে কোলে নিলে পিতৃশোক, শোক এবং সুখ, পিতৃশোক দূরীভূত হয়, পিতার সুখটাকে অনুভূতি হয়, আমার পুত্রকে পেয়েছি। যদি মা হারায়, কন্যাকে বুকে জড়িয়ে ধরলে পরে সেটাকে কিছুটা উপলব্ধি করা যায়। কিন্তু জানেন, মহাপ্রভু বললেন, শ্রীপাদ এই জগতে সব শোক সয়ে নেওয়া যায়, কিন্তু জগতে ভাই হয়ে ভাই হারানো সুখ যেমন সওয়া যায় না, আমি ভাই হয়ে তোমার ওই অঙ্গের আঘাত আমি সয়ে নিতে পারছি না। তোমাকে আমি বুঝাতে পারবো না শ্রীপাদ। যেদিন
ছিলে, শক্তিশাল যেদিন তোমার পক্ষে পড়েছিল, একমাত্র সেদিন আমি তোমার জন্য হাহাকার করেছিলাম। সেদিনই জেনেছিলাম ভাই হারানোর কেমন যন্ত্রণা, কেমন বেদনা। জানো শ্রীপাদ, যেদিন শক্তিশাল বাণ তোমার বুকে পড়েছিল, সেদিন তুমি হয়তো অচেতন ছিলে। তুমি ওই শেল শক্তিশাল বাণে আঘাত প্রাপ্ত হয়ে তুমি অজ্ঞান অবস্থায় ছিলে, কিন্তু তুমি যন্ত্রণাটা উপলব্ধি করনি। যন্ত্রণাটা উপলব্ধি করেছিলাম আমি। রাম অবতারে সেদিন যন্ত্রণাটাকে উপলব্ধি করেছিলাম আমি, সেদিন তুমি করনি। জগৎজীবকে ভাই হয়ে ভাইয়ের ভ্রাতৃত্ব প্রেমের টানটা কেমন, ভ্রাতৃত্ব প্রেম কেমন, প্রেমের অবতার, সেই প্রেমটাকে বুঝাবার নিমিত্তে বলছে আজ আমি ক্রোধান্বিত হব না। মানে যদি আমার ভাই হারা হতে হতো, আমি সেই ত্রেতা যুগে যেমন ভাই হারিয়ে কতটা কেঁদেছিলাম, যদি আমার হনুমান না থাকতো সেদিন তো আমার ভাইকে আমি ফিরে পেতাম না। মহাপ্রভু সবই জানে। মুরারি গুপ্ত হচ্ছে সেই হনুমান। এই কলির যুগের লীলায় মুরারি গুপ্ত হচ্ছে সেই ত্রেতা যুগের হনুমান। ও শ্রীপাদ, নিতাই নিতাই চাঁদ বলছে, শ্রীপাদ এই জন্য তুমি দুঃখ করো না, তবে আমাকে কথা দাও। আমাকে মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? তুমি তো প্রেমের অবতার, প্রেম নিয়ে এসেছো। আমাকে মেরেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ওদের হয়ে। তুমি ওদেরকে একটু ক্ষমা করে দাও, ওদেরকে একটু কৃপা করো, ওরা যেন বদন ভরে হরিবল বলতে পারে। বলুন তো যারা ভক্তজন, যে ব্যক্তিটার রুধির ধারা বইছে, ধরণী ভেসে যাচ্ছে, সে দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে ওদের তুমি ক্ষমা করে দাও, ওদেরকে তুমি কৃপা করো, ওরা আমাকে মেরেছে কিন্তু ওদের তুমি ক্ষমা করে দাও। জানেন, এই দয়াল নিতাই চাঁদ যদি না হতো তাহলে গৌরকে কেউ চিনতে পারতো না, গৌরকে। আর যদি গৌর না হতো তাহলে ব্রজ ভজন রাধা কৃষ্ণ কি বস্তু এটাকে কেউ জানতে পারতো না, কেউ বুঝতে পারতো না, কেউ বুঝার যোগ্যতাও রাখতো না। আজকে আমাদের একটু অনুভূতির জগতে নিতে হবে। যদি আমরা সত্যিকার সেই দয়াল নিতাইকে মানি, আমরা গৌর হরিকে মানি, তাহলে বৈষ্ণবের ধর্ম কি নিজের অপরের কাছে ক্ষমা চেয়েও যেন জগৎজীবের শান্তি প্রতিষ্ঠিত হয় নাকি? রাধে রাধে। আমাদের কি করা কর্তব্য, কি করা কর্তব্য বাবা? আমরা এমন কর্ম করতে হবে যে জগৎজীবের সুখ আসুক, আমার যদি একটু দুঃখ হয় হোক। আচ্ছা, সাধুদের কোনো ভক্তের কোনো দুঃখ থাকে না কেন? সবই যদি ভগবানকে অর্পণ করো তাহলে দুঃখটা কি অর্পণ করনি? রাধে রাধে। তাহলে আমার দুঃখ, বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে একদিন জিজ্ঞাসা করলেন, সেই কল্পনা
বিষ্ণুপ্রিয়া দেবীর ছোটবেলার বান্ধবী। আপনারা যারা তার বান্ধবী বলছেন না, আগের দিনে সই বলা হতো। এ জায়গা যাত্রা না, তাই আগের দিনে সই বলা হতো। তো কল্পনা গিয়ে জিজ্ঞাসা করছে, প্রিয়ে তোর কি কোনো দুঃখ হয় না? বিষ্ণুপ্রিয়া দেবী হেসে দিয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের যাদের পুত্র মারা গেছে, যার স্বামী মারা গেছে, যার ভাই মারা গেছে, যার বাবা মারা গেছে, তার কথা বললে আমাদের চোখে জল আসে না? কি জল আসে কিনা? আসে তো। একটু বুঝতে হবে কথাটা, একটু গভীর। এই কথাটা বুঝতে হলে পাতলা জ্ঞানের লোকে এই কথাটাকে অনুভূতির জগতে নিতে পারবে না। বিষ্ণুপ্রিয়া দেবী তৎক্ষণাৎ হেসে দিয়েছে। হেসে দিয়ে বলছে, কেন রে, আমার দুঃখ কিসে? বলছে, যে মানুষটি তোর এত রূপের, তুই রূপ একবার দেখে পাগল হয়ে গেলি। তুই গঙ্গার ঘাটে জলান্তে গিয়ে তুই প্রায় ডুবে মরতেছিলি। স্বর্ণ কোমল ভেবে তুই গৌরচাঁদকে দর্শন করে তুই যে মরতে চেয়েছিলি। মানে মহাপ্রভু প্রাতকালীন স্নানে গিয়েছে, আর এদিকে বিষ্ণুপ্রিয়া দেবী তখন বিবাহ হয়নি। সনাতন তনয়া গঙ্গার ঘাটে জল আনতে গিয়েছে, কিন্তু হঠাৎ করে মহাপ্রভুর এই বদনখানা জলের উপর দিয়ে সমস্ত শরীর তলিয়ে গিয়েছে। কিন্তু বদনখানা দেখেছে তো, এই ওটা কমল, মানে কমল মানে পদ্ম। তো পদ্ম মানে তাও যেন তেন পদ্ম নয়, স্বর্ণ কমল ভেবেছে। স্বর্ণ কমল মানে স্বর্ণের পদ্ম ফুল ভেসে যাচ্ছে, এইটা ভেবেছে। যখনই বিষ্ণুপ্রিয়া দেবী ধরতে গেছে, এই মহাপ্রভু একটু ঝাড়ি দিয়েছে। মানে ঝাড়ি মানে কি, মানে একটু লড়াচড়া দিয়েছে। কি তাহলে মানুষ ওই যে একবার রূপ দর্শন করে বিষ্ণুপ্রিয়া দেবী ঘরে এসে ওই রূপটাকে হৃদয়ে নিরীক্ষণ করে আর ওই রূপ হৃদয় থেকে সরাতে পারেনি। একবার দেখায় বিষ্ণুপ্রিয়া দেবী হৃদয়ে মাঝে গেঁথে গিয়েছে। তুই বলছি, তুই যে মানুষটাকে একবার দেখে আর ভুলতে পারলি না, তুই সমস্ত ভুলে গেলি, ওই একজনকে দেখে সব ভুলে গিয়েছিলি। তুই শুধু ওই মানুষটাকে দেখে, তাহলে কি মহাপ্রভু মানুষ না? মানুষ নয়, মানুষের মতন। রাধে রাধে। মহাপ্রভু কিন্তু মানুষ নয়। আবার কোন কোন লম্পট কিছু কিছু বাটপার আছে, কালকেই বলবে যে মহাপ্রভু মানুষ। আজকাল আমাদের সমাজে তো বাটপারের অভাব নেই। বাটপারগুলো যেমন শাস্ত্রে লিখেছে, আমরা যদি বলি তাহলে তো দোষ হয়ে যাবে। শাস্ত্রে লিখেছে, ভগবান মহাদেবকে বলিলেন, হে মহাদেব, আমাকে এরূপ গোপন করো যাতে বহির্গত জীব আমাকে খুঁজিয়ে না পায়। কথাটা খেয়াল করবে, পুরাণের কথা। ভগবান বললেন মহাদেবকে, আমাকে এরূপ গোপন করো যাতে এই মায়াবদ্ধ জীব আমাকে খুঁজিয়া না পায়। মহাদেব বললেন, আমি কলির কালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্র দ্বারা মায়াচ্ছন্ন বৈদ্যমত বিধান করিয়া রাখিব, যাহাতে বহির্গত জীব তোমার প্রতি বিরক্তি জন্মায়, তোমার প্রতি যেন আসক্তি না জন্মায়, তোমাকে যেন ভালো না বাসতে পারে, তোমার ভজনে যেন না করতে পারে। বলো না গো রাধে রাধে। ওই বাতাসটা এখন আমাদের গ্রাম অঞ্চলে পড়ে গেছে। বলেন তো কেন? ভগবান নিজে বলছে একাদশী করতে হবে, আর কিছু শয়তান জুটেছে, ওরা বলে কি সদবাদরা যারা নারী, তারা একাদশী করলে পরে তাদের স্বামীর আয়ু থাকবে না। ওই যে ওই দলের ওই শয়তান কয়টা গ্রামেও নামে গেছে। সাক্ষাৎ ভগবান যে কথা বলছে, তার কথার কোনো মূল্য না দিয়ে অমুক পুরাণে লিখেছে। আরে বাবা, পুরাণে অনেক কথা লিখেছে। শ্রীমদ্ ভগবদ গীতার 700 শ্লোকের মধ্যে মাহাত্ম্যের কথা নাই, তার পিছনে কিন্তু মাহাত্ম্য অ্যাড করা আছে। সেখানে লেখছে, স্বর্ণের সহিত ব্রাহ্মণকে গোদান করিলে পরে অমোক ফল লাভ হবে। তা আপনারা সাধন ভজন বাদ দিয়া এই যে এখন 2 লাখ টাকা বড়ি, এক বড়ি স্বর্ণ দিয়ে এখানে গীতা ওই যে চণ্ডাল ব্রাহ্মণরা দান করিয়ে দেবেন, তাই তো সাধন ভজন করার দরকার কি? হরিবল হরিবল। তাহলেই তো ভগবানকে পাইয়ে যাবেন। কি
আরে কর্তারা, গীতা যখন ছিল তখন ওই মাহাত্ম্য বর্ণনা করা হয়নি। ওই মাহাত্ম্য পরে অ্যাড করা হয়েছে কিছু লুভি লোক, যে গীতার সাথে চ্যাপ্টারটা যদি ঢুকাতে পারি লোক সমাজকে ঠকাতে বড় সহজ হবে। কেন গীতাখানা বের করেই, আরে গীতার শ্লোক একটা বলিবে না বলি মাহাত্ম্যটুক সব পড়বো। ওই মাহাত্ম্য যখন পড়া হবে তখন বলবে অমুকের দ্বারা অমুকের দান করলে এই হয়, খালি দান দেও আর দেও। আরো কি লাগছে মাহাত্ম্যে, গীতা পাঠে যদি অন্যায়ভাবে পৃথিবীকে হরণ করিয়া লয়, গীতা পাঠের ফলে তার সব পাপ নষ্ট হইয়া যায়। আয়দাটা বুঝছেন? মানে খাবে তো খাবে, একেতে মিথ্যে কথা বলবে, আরো ঐশ্বর্য বৃত্তি করে আপনাদেরকে ধ্বংস করার একটা বিধান করে দিয়েছে। এই জন্য গীতা পাঠ করা যাবে, গীতার 700 শ্লোকের মধ্যে থাকবে। গীতার মাহাত্ম্য বলতে কিছু নাই, শুধু 18টা নাম উচ্চারণ করা যাবে। কিন্তু ওই যে যা বলছে ওই নিজে গো খাওয়ার বুদ্ধি করে নিছে। রাগ করছেন নাকি? কথায় কি মিথ্যা বলছি বলুন? আছে কি না গীতার মধ্যে? তাই যদি আপনারা এই অসৎ কোনটা সৎ কোনটা এইটাকে গ্রহণ করতে হবে। ভগবান কয় জায়গায় বলছে একাদশীর কথা, কেন বলছেন? একাদশীটা সাক্ষাৎ ভগবান স্বয়ং এই কলির অবতীর্ণ যিনি, কলির পাবন অবতারই যিনি, যুগনায়ক যিনি। ভগবান বহুবার এক যুগে আসতে পারে, কিন্তু যুগনায়ক একজন, 4 যুগের 4 জন। তার মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলির যুগের, শ্রীকৃষ্ণ চৈতন্য এই কলির যুগে অবতার। আর সব ক্ষণ অবতার হতে পারে, অবতার হতে পারে না এটা বলা যাবে না, কিন্তু যুগ অবতার একজন, তিনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন 8 হইতে 80 বছর পর্যন্ত প্রত্যেকটা তার মাকে পর্যন্ত নির্দেশ দিলেন একাদশী করার জন্য। আর এই আমাদের এই চণ্ডালগুলো বলে, বুঝেন তো চণ্ডাল কারা? যারা মহাপ্রভুকে না মেনে অসৎ শাস্ত্র দ্বারা মানুষকে বিভ্রান্তর পথে নিতে চায়, ওরাই সবচেয়ে বড় চণ্ডাল। এই চণ্ডালগুলো বলে যে নাকি সাধু রমণীদের একাদশী করা যাবে না। পুরাণ কয়খান নেবে? বিষ্ণু পুরাণ থেকে আমি উদ্ধৃত আছে, তাতেও বলেছে একাদশী বাধ্যতামূলক সমস্ত নারী। নারী যদি ঋতুবতীও হয় তথাপিও একাদশী পরিত্যাগ নয়। ঋতুবতী হলেও কালী পুজো বন্ধ, দুর্গা পুজো বন্ধ, সরস্বতী পুজো বন্ধ, শিব পুজো বন্ধ, ব্রহ্মা পুজো বন্ধ, কিন্তু একাদশীর ব্রত ছাড়া যাবে না। বলো না গো রাধে 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 রাধে। কি রাগ হচ্ছে নাকি আমার কথায় আবার? হ্যাঁ, আরে কিছু কিছু লোকে তো ফাইটিও যাবে, তাই আমার কি ফাটলে? গাছের তে পড়ে গেল জোনপা 7, যার যেই জায়গা ব্যথা তার সেই জায়গা হাত। আমি কি বলা বন্ধ করবো নাকি? সত্য কথা বলা যাবে না? যাবে কি না? তো এই জন্য সত্যটার উপরে স্টাম্প মারতে হবে। বলো না গো রাধে। কায়দা আছে, কেউ সাহস পায় না, বলবে না, ভয় নাই, আমি বলেই যাব। এটা আমাকে ভগবান বলবার জন্য বলছে, আমি বলে যাব। বলা বন্ধ করবো না, তবে সত্যটা বলবো, যেন নিজের কিছু না বলি। যে কথার মধ্য দিয়ে জগৎ জীবের আত্মোন্নতি উপলব্ধি হবে, সেই কথাটার মধ্য দিয়ে যেন সময়টাকে অতিবাহিত করে জগৎ জীবের মঙ্গল সাধনের জন্য যেন কর্ম করতে পারি। যদি আমার মৃত্যুতে যদি জগৎ জীব শান্তি পায়, আমি হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি, এতে আমার কোনো ভয় নেই। তথাপিও যেন ভক্তগণের হৃদয়ে একটু শান্তি হোক, এজন্য আমার জন্ম হয়েছে। আমার জন্মটা মিথ্যা বলার জন্য নয়, শুধু আমার জন্ম নয়, আপনার জন্মটাও কিন্তু মিথ্যা বলার জন্য নয়। আপনি সনাতনে জন্মগ্রহণ করেছেন সত্যকে গ্রহণ করার জন্য, সনাতনে জন্মগ্রহণ করেছেন সত্যকে বলার জন্য, সনাতনে জন্মগ্রহণ করেছেন সত্যটাকে তুলে ধরার জন্য, সনাতনে জন্মগ্রহণ করেছেন আপনি সত্য প্রতিষ্ঠার জন্য। বলো না গো রাধে রাধে। কি করবেন? না অসত্যকে ধরবো? কোনটা অসত্য না সত্য? সত্য নাকি? আপনারা কি অসত্য কথা চান না সত্য কথা চান? তা সত্য কথা চাইলে মহাপ্রভুকে একটু মেনে নিন। মহাপ্রভুর চেয়ে আবার সৎ কোন চূড়ায়? এদেশে কত চূড়ার কত দাপট দেখলাম। আমার মহাপ্রভুকে মানবেন, আবার ওই চূড়ারকে নিয়ে নাচানাচি করতে হবে। যে আমার মহাপ্রভুকে অবজ্ঞা করবে, মহাপ্রভু বাক্যকে অবজ্ঞা করবে, কুকুরের মুখ দেখা যাবে, তার মুখ দেখতে নেই। মহাজন কি লিখেছে জানেন? যার মুখে ভাই হরি কথা নাই, তাহার কাছে তুমি যেও না।
যাহার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তাহার মুখ পানে তুমি চেয়েও না। আমি বলছি না, মহাজন বলছে। তাহলে যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি, যার মুখে ভাই হরি কথা নাই তাহার মুখপানে চেয়েও না। যাওয়াও যাবে না, চাওয়াও যাবে না। এজন্য এটা হিংসা করছি না, এটা কিন্তু হিংসার কথা নয়, এটা হিংসার কথা নয়। কারণ কাঁচা ইট, আপনাদের এখানে যে এখন ইট পোড়ায় না, ভাটা ইট পোড়ায় না। আচ্ছা বলুন তো বাবা, কাঁচা ইটটা যদি জলের মধ্যে ফেলার সাথে সাথে কাঁচা ইটটা থাকবে? আর যেটা পোড়া হয়ে গেছে, হ্যাঁ, পোড়াটা তো মিশবে না। আর যদি কাঁচাটা হয়, মাটির ইট মাটি হয়ে যাবে, তাই না? তদ্রূপ এ কথাটা বলছে কাদের জন্য? যারা ভক্তি জীবন গঠন করতে চাচ্ছে, তারা ভক্ত সঙ্গ ভিন্ন, অভক্তের সঙ্গ করলে তাদের জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য এই অভক্তের সঙ্গ কখনো করা যাবে না। বলো না গো রাধে 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 রাধে। আর যদি পুরা ইট হয়ে যায়, কোন মানুষ সবার সঙ্গ করতে পারে? যাকে কোনো অসৎ প্রবৃত্তিতে নষ্ট করতে পারবে না, পোড়া হয়ে গেছে। আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, নদের সাদের কান্তায় আমি কান্তই আমার গোরা। যারা একমাত্র এইভাবে ভজন করেছে, যারা সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ করে দিয়েছে, তাদের মতো তারা যার সাথে মিশুক নষ্ট করতে পারবে না। যেমন ঠাকুর হরিদাস লক্ষ্য হীরার সাথেও মিশেও তাকে নষ্ট করতে পারেনি, পেরেছে? কিন্তু আমি হলে হরিবোল হয়ে যেতাম, ওই রূপ দেখলেই হরিবোল হয়ে যেতাম। দেখুন পতঙ্গ যেমন অগ্নি দেখলেও পাখনা একটা পুড়ে গেলেও আবার আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তদ্রূপ কামাতুর ব্যক্তি নিজেও ওই রকম কামগ্নিতে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু নিজেকে রক্ষা করতে পারবে না। বলছে তুই এরকম কেন? এই প্রিয়ে, যে ব্যক্তিটা তুই একবার দেখে সব ভুলে গেলি, সব ভুলে গেলি, আর সেই ব্যক্তিটা তোকে ছেড়ে চলে গেল, আর তুই এখনো এরকম? বলছে আমার দুঃখ হবে কেন? আমার দুঃখ সুখ যা ছিল সবই তো আমি যেদিন হতো এই গৌর কৃপা করে তার চরণের দাসী করেছিল, সেদিন হতে আমার দুঃখ জ্বালা যন্ত্রণা যা ছিল সব আমি ওই চরণে দিয়ে দিয়েছি। মা, বিবাহর আসরে আগে স্বামীর বদন দর্শন নয়, প্রতিটা নারীর উচিত বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, প্রতিটা নারীর উচিত ভগবানের কাছে প্রার্থনা করে ওই পতির চরণ ধৌত করার সময় সেদিন বলতে হয় যে হে প্রভু, আজ এই প্রাকৃতিক জগতে পতিরূপে যাকে আমার দেহটা রক্ষার দায়িত্ব দিয়েছ, হে জগৎপতি, আমার এই প্রাকৃতিক জগতের পতির মধ্য যেন ভজন করিতে করিতে তুমি জগৎপতি তোমার কৃপা লাভ করতে পারি। তুমি একটিবার এটাই হচ্ছে নারীর একমাত্র চাওয়া পাওয়া। যদি এমনি করে কোনো নারীকে পতিকে বরণ করে নিতে পারে, আর যদি সেই সৎ পতি হয়, ওই সংসার জীবনে কোনোদিন অশান্তি বিরাজমান করবে না। আজকে বিষ্ণুপ্রিয়া দেবী সেটাই করেছে। বলছি দেখো, যেদিন হতে আমি গৌর চাঁদকে দেখেছি সেদিন হতে ওই চরণে নিজেকে সমর্পণ করেছি। আমার বলতে তো কিছু নেই, এই জন্য আমার কোনো দুঃখ হয়নি। একটু পরেই কান্না করে দিয়েছি। আচ্ছা, মানুষ কাঁদে কখন? মানুষ কাঁদে কখন? দুঃখে নয়। প্রিয়া একটু আগে বললেন যে আমার কোনো দুঃখ নেই, আর এখন কাঁদলেন কেন? বলছে তুই এখন কাঁদলি কেন? তুই একটু আগে বললি তোর কোনো দুঃখ নেই, তোর বেদনা নেই, তুই এখন কাঁদছিস কেন? সই কল্পনা, আমি কাঁদছি কেন জানিস? আমি কোনো দুঃখে কাঁদছি না, আমি আনন্দে কাঁদছি। আর শুধু ভাবছি
যে ব্যক্তিটা আমার ছিল, আজকে অনন্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের জীবকুল যার চরণ তরি বাসনা করে, যার চরণ বন্দনা করে, ওই মানুষটা তো আমার মানুষ ছিল। ও মানুষটা অন্য কারো নয়। তবে আমি কাঁদছি কেন জানিস? ওই মানুষটাকে কাছে পেয়েও আমি তাকে চিনতে পারিনি। এই জগতের সবার জায়গা হলো ওই চরণে, কিন্তু একমাত্র হতভাগায় আমি বিষ্ণু পেয়ে আমার জায়গা বুঝি ওই চরণে হলো না। ওই চরণ দুখানা বুঝি আমার জন্য নয়। তবু আমি আনন্দিত কেন জানিস? সেখান থেকে ওই লীলাটাকে দর্শন করে লালন সাইজি একটা গানে লিখেছে, আমি ওই চরণে দাসে যোগ্য নয়, আমি ওই চরণের দাসে যোগ্য নই, ওই চরণে দাসে যোগ্য নয়, ওই চরণে দাসে যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয় রে, মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসে যোগ্য নয়, আমি ওই চরণে, আহা ওই চরণে দাসে যোগ্য নয়, নাইলে মোর দশা কি এমন হয় রে, নইলে মোর দশা কি এমন হয় রে, ও নইলে মোর দশা কি এমন হয় রে, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসে যোগ্য নয়, আমি ওই চরণে, ওই চরণে দাসে দাসের যোগ্য নয়। যোগ্য নয়, ওই চরণে সবাই আশ্রয় নিল, আমার গৌরের চরণে মানুষটা তো আমার, কিন্তু আমার গৌরের চরণে সবাই আশ্রয় নিল, কিন্তু একমাত্র আমার আশ্রয় হলো না। সখী, আমি কাঁদছি কেন জানিস? আমি কাঁদছি এই কারণে, যদি আমি তো এখন আশ্রয়হীনা, তবে আমার গতি কিবা হবে, তবে গৌর হরি, তবে আমার গতি কিবা হবে, তবে আমার গতি আমার গতি কিবা হবে, ওরে ওই চরণে সবাই ওরে আশ্রয় নিল,
এইভাবে শুধু আমি আমি একা পড়ে আছি। সবাই ওই চরণে আমার গৌরের চরণে সবাই আশ্রয় পেল, হরিব এই জগতে সবাই আশ্রয় পেল। কেবল আমি একা পড়ে আছি। কেবল আমি একা পড়ে আছি। পড়ে আছি। ওই চরণে সরে ওরে ওই চরণে গৌর হরি সবাই আশ্রয় পেল, সবাই আশ্রয় পেল। ও কেবল আমি একা পড়ে আছি। কেবল আমি একা ওরে পড়ে ওরে একে একে সবাই তারা হরিব আমার গৌরের চরণে পেল। শুধু বাকির মধ্যে কেবল আমি বাকি। সবাই গো এ জগতে সবাই গৌর হরির চরণ পেল। গৌর চরণে পেল। কেবল বাকির মাঝে কেবল বাকির মধ্যে আমি বাকি। ওরে এই জগতে ওরে সবাই গৌরের চরণ পেল। সবাই গৌরের চরণ পেল। গৌর হরিব ওরে বাকির মাঝে কেবল আমি বাকি। ওরে কেবল বাকির মাঝে ওরে আমি বাকি। ওরে তোমরা বলো বলো ভক্তগণ, হরি বল। ওরে কি হইবে আমার গতি। ওরে বাকির মাঝে কেবল জগতে আমি বাকি। বলো বলো ভক্ত আমার কি ভাবে আমার গতি আমার গতি আমার গতি। বাকির মাঝে কেবল আমি বাকি। কেবল বাকির মাঝে আমি বাকি। কেবল আমি বাকি। ওরে বলো বলো ভক্তগণ ওহে ভক্তগণ কি হইবে আমার গতি। কি হইবে
বিষ্ণুপ্রিয়া দেবীর কথা নয়, আমার মতো মূঢ় ব্যক্তি যিনি কোনোদিন গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসতে পারিনি, তার রাতুল চরণে সমর্পিত চিত্তটা করতে পারিনি, আমারও কথা ভাবে আমি বাকি, আমি বাকি, ভাবে আমি বাকি, আর আমি বাকি, আর আমি বাকি, ভবে আমি বাকি, আর আমি বাকি, আর আমি বাকি, এইভাবে আমি বাকি, বাবা। শুধু আমি একাই বাকি। আমি কি এ জগতে আমি কিছু নয়, আমি বাকি, আর আমি বাকি, আমি জগতের কিছু নয়, আমি বাকি থেকে গেলাম, গৌরের কৃপা থেকে বঞ্চিত হয়ে গেলাম, গৌরের কৃপা সম্পদ থেকে আমি দূরে সরে এসেছি। কেন এসেছি? শুধু আমার অহমিকার জন্য, অহংকারের জন্য, গর্বের জন্য, হিংসার জন্য, নিন্দার জন্য, গর্বের জন্য। এই জন্য আমি গৌরের কৃপা থেকে দূরে সরে এসেছি, আমার ভাগ্যে ঘটল না। প্রতিটা জীবের এই যে মা বিষ্ণুপ্রিয়া দেবী যে উদারতা, যে কথা, আচ্ছা বলুন তো, এ বিশ্ব জগতে এমন নারী কি আর মিলে? কোথায় গেলে পাবো এমন কথা আর এমন নারী? আমার গৌরের মতো এমন শুদ্ধ চিত্ত, আমার বিষ্ণুপ্রিয়া মায়ের মতো এত সৎ চরিত্রের অধিকারী এই ব্রহ্মাণ্ডে আর আছে নাকি? হরি বল, হরি বল। আর পৃথিবীতে আছে নাকি রে? জীবনে কোথাও পাবে না, খুঁজলে ভুবন পাবে না সে ধন, জ্ঞান নয়ন না খুললে পরে। যতদিন পর্যন্ত জ্ঞান নয়ন না খুলবে ততদিন পর্যন্ত গৌরের অপ্রাকৃত করুণা উপলব্ধি করার মতো যোগ্যতা আছে কিনা আমি জানি না। তাহলে জ্ঞান নয়ন খুলবে কিসে? এই অজ্ঞানতা দূর হবে কিসে? অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতময় যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরি বল। গুরুবে নমঃ, গুরবে নমো। গুরুদেবের কাছে পৌঁছাতে হলে কি প্রয়োজন? এত সহজেই গুরু নয়। গুরুদেবের কাছে পৌঁছাতে হলে, এই ভগবত তত্ত্ব উপলব্ধি করতে হলে গুরু কৃপা ভিন্ন হবে না, আর গুরু কৃপা পেতে হলে সৎসঙ্গ ভিন্ন হবে না, সৎসঙ্গ ভিন্ন হবে না। এজন্য বলছি কি, একটা আগে আখর দিতাম একটা গানে, সতের সঙ্গ নিলে মন তুই নিজে সৎ হবি, অসতের সঙ্গ নিলে তোর পরম বস্তু হারাবি। হরি বল। তাহলে সতের সঙ্গ নিলে রে মন নিজে সৎ হবি, অসতের সঙ্গ নিলে কি হবে? তোর পরম বস্তু খোয়াবি। তো কথাটা তখন এই আখরগুলো গাইতাম কিন্তু বুঝতাম না, এখনো যে বুঝি তা না। এখনো এ জন্মে বোধ হয় জন্মে না জন্মিল রতি সাধুগুরু বৈষ্ণবের প্রতি, এ জন্মে বোধ হয় আমার হবে না আপনাদের রাতুলি শরণের। তবে হলে হতে পারে, বৈষ্ণব তো দয়ার সাগর, অযাচিত করুণার সাগর। আপনারা যদি অযাচিত ভাবে আপনাদের ওই চরণ ধুলি যদি এই পাপিষ্ঠর মস্তকে যদি একটু করুণা করে দান করুন, তাহলে হয়তো কোনোদিন হতে পারে। তা না হলে সম্ভব নয়, তা না হলে সম্ভব নয়।
যতদিন পর্যন্ত গুরু কৃপা জাগ্রত না হয় ততদিন পর্যন্ত এই তত্ত্ব উপলব্ধি করা সম্ভব নয়। শুধু সার হবে আশার যাওয়া। এজন্য পদকর্তা বললেন শুধু সার হইবে আশা যাওয়া। সার হইবে আসা যাওয়া, তোমার সার হইবে আশা যাওয়া। তোমার সার হইবে আশা যাওয়া। কেমন সার হইবে আসা যাওয়া। ওগো তোমার হবে না আর কৃষ্ণ হরি ভজন করা সার হইবে আশা যাওয়া। তোমার হবে না কৃষ্ণ ভজন করা, সার হইবে আসা যাওয়া। তোমার হবে না কৃষ্ণ ভজন করা, সার হইবে কেবল আসা যাওয়া। তোমার হবে না ওই গৌরাঙ্গ ভজন করা সার হইবে আশা যাওয়া। তোমার হবে না গৌরাঙ্গ ভজন করা, সার হইবে আশা যাওয়া। তোমার হবে না গভীর রাধে ভজন করা, কেবল সার হইবে আসা যাওয়া। তোমার জীবনে হবে না আর হরি বলা সার হইবে আশা যাওয়া। তোমার জীবনে আর হবে জয় নিতাই গৌর হরি বল হরি বল না, হরি বলা আর হরি বলা সার হইবে আসা যাওয়া। তোমার হবে না জীবনে আর হরি বলা হরি বলা, কেবল সার হইবে অমন আশা যাওয়া। তোমার আর হবে না জীবনে হরি হরি নামের মালা পরা শুধু সার হইবে আশা যাওয়া। তোমার আর হবে না হরি হরি নামের মালা পরা হরি নামের মালা পরা বেশ আর হইবে সার হইবে আশা আশা যাওয়া। তোমার হবে না হরি নামের মালা পরা হরি নামের মালা পরা, বেশ কেবল সার হইবে ভবে আসা যাওয়া। যতদিন হিংসা নিন্দা না দূর হইবে শুধু সার হইবে আশা যাওয়া। যতদিন হিংসা নিন্দা না দূর হবে সার হইবে আসা যাওয়া। যতদিন হিংসা নিন্দা বদন ভরে একবার হরি বল হরি বল হরি বল বল। হবে না, কেবল সার হইবে আসা যাওয়া। যদি তুমি একবার পেতে চাও সেই প্রাণ গোবিন্দ করো রে একবার ভক্তের সঙ্গ। তুমি যদি পেতে চাও প্রাণে গোবিন্দ
একবার করো রে মন এমন ভক্ত সঙ্গ। এ জীবনে আর কোনোদিন তোমার ভাগ্যে আর হয় কি না হয় না না হয় রে। একবার করো রে এই ভক্তের সঙ্গ। জীবনে আর হয় বা না এই ভক্ত সঙ্গ। একবার করো রে মন, করো রে মন এই সঙ্গ। জীবনে হয় কি না হয় এমন ভক্ত সঙ্গ। একবার করো রে এমন সাধুর সঙ্গ। ওরে তোমার তাপিত পরাণ এই তাপিত পরাণে শীতল হবে হবে। করো রে মন ভক্তের সঙ্গ। তোমার তাপি শীতল হবে করো সবাই ভক্ত সঙ্গ। তোমার তাপি তাপিত অঙ্গ শীতল হবে শীতল হবে করো রে মন ভক্ত সঙ্গ। ঘুরে তোমার তাপি ওটা শীতল হবে একবার করো রে মন এমন সাধু সঙ্গ। ওরে তোমার প্রেম আনন্দের প্রেমানন্দের উদয় হবে একবার করো রে মন এই ভক্তের সঙ্গ। তোমার প্রেম হরি বল। উদয় উদয় হবে। করো রে মন ভক্ত সঙ্গ। ও তোমার প্রেমানন্দ উদয় হবে অমন উদয় হবে জীবন হরিবল রাধে। একবার করো রে মন সাধু সঙ্গ। এই যে গুরু কৃপা পেতে হলে সৎসঙ্গ ভিন্ন কিন্তু ঘটবে না। আর এই সৎসঙ্গ পেতে হলে কি করতে হবে? সৎ সঙ্গ পেতে হলে অসৎ প্রবৃত্ত দূরে ঠেলে দিতে হবে। অসৎ আচরণ, অসৎ বলা, অসৎ চলা সব দূরীভূত করতে হবে। যতদিন পর্যন্ত অসৎ প্রবৃত্ত থাকিবে হৃদয়, অসৎ বৃত্ত থাকিতে সৎসঙ্গ না হয়। যদি জীবনে সেই অসৎ প্রবৃত্ত দূর করিতে চাও, সামনে থেকে এত উঠলে তো হবে না।
সাধন করে লও। পিছন থেকে একজন আসুক, পিছন থেকে একজন। সামনে এতগুলো যাবে না, পিছন থেকে আসবে। ধীরে ধীরে কিছু কথাই আমি করিব বর্ণন, ধৈর্য ধরে শ্রবণ করেন যত ভক্তগণ। একটা নিমন্ত্রণ পত্র এবার আমার হাতে এলো, সেই নিমন্ত্রণ কিন্তু ভক্তদের দেওয়াই আমার ভালো। আস্তে দক্ষিণে উঠেবার গেলে আপনারা উঠে আটা দেন, কে ব্যাপার কি? টাকা নাই। টাকা নাই পকেটে? না না, আরে নাই। টাকা না থাকে চুপ করে বসে থাকবেন, দক্ষিণের জন্য বেরোলেই উঠে আটা দেন, কি ব্যাপার কি? পুষ্যাপে গেছি মানে এত সময় 3 ঘন্টা বসে থাকতে পারে, আর দক্ষিণের সময় পুষ্যাপে চাপ দেয়। ওরে আমাদের হরি বল। আরে 10,000 তো আর দেবেন না, নয় 100 টাকা, নয় 500 টাকা, নয় 50 টাকা, 10 টাকাই তো, 5টা। তাও সিরাটা দেয়। এর মধ্যে কারা যেন টাকা মিটাইছে ওই আমার পণ্ডিতের কাছে, 1000 টাকা জাল ঢুকাই দিছে, মোট 1500 টাকা। তাইলে বোঝেন এরপরের তো কমিটির কাছে মেশিন নিয়ে যাই টাকা চেক করে আনতে হবে। এইটাই যে আমাদের চালাক বানাচ্ছেন, আমাদের কিছু করবার নাই। এই যে কমিটি দিয়েছেন আর যারাই দিয়েছেন তারা তো যাইনি বুঝেই দিয়েছে। এই 1500 টাকার জন্য 15 বছর আমার বাড়ির দাসত্ব করতে হবে, কারণ ওই টাকা তো আমার সেবার জন্য না, ওই টাকা হচ্ছে ভগবানের সেবার জন্য, এবং যে ছেলে পেলেগুলো আমার মন্দিরে থাকে তাদের জন্য আপনাদের কাছ থেকে নেই। তো সেই টাকাও আমার ছাড়েন নাই, জাল টাকা দিয়েছেন 1500। এই 1500-র জন্য 15 বছর আপনার আমার বাড়ির কুকুর হইলো খাটতে হবে, কারণ আপনি তো আমার কাছে ঋণী। যেই করছেন এই ঋণ মিটাবে, সত্যি কথা বললে এসে মিটেই যাইতে হবে, নাইলে কপাল পড়বে। কোনো ছাড় নাই। কি ঋণী না বাবা? আমার সাথে যে কথা সেটা তো দেবে। তাহলে তার মধ্যে যখন জাল ঢুকাচ্ছে, তাহলে বোঝেন ভাগবতের টাকা দেবে, তাতেও 1500 জাল। এই জন্য এই জাতির মুক্তি কোন জায়গা হবে? তো এই যজ্ঞভূমি দক্ষিণ খালিয়া ব্রিজের পাশে 26শে অগ্রহায়ণ 7 ঘটিকায় শ্রীমদ্ ভাগবত পাঠ, পাঠক শ্রী সুধীর টিকাদার বাথানবাড়ি। রাত 12 ঘটিকায় মহানাম যজ্ঞের শুভ অধিবাস। আচ্ছা, 27, 28 ও 29 হচ্ছে নামযজ্ঞ। তো আপনারা কৃপা করে সকলে সেখানে উপনীত হবেন এবং নাম আস্বাদন করবেন এবং চরণধুলি দানে তাদের ধন্য করবেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। আর একটা নিমন্ত্রণও আছে, এই যে আপনাদের ফুলবাড়িতে স্কুল মাঠে 23শে অগ্রহায়ণ এই দুরাচারের এই হনুমানটাকে আহ্বান করছে। যদি হনুমানকে কৃপা করে আপনাদের চরণ প্রান্তে রাখেন, তাহলে 23শে অগ্রহায়ণ আপনারা কৃপা করে ফুলবাড়িতে আসবেন, সেখানে হরিকথা হবে। তা আজকে যে বাড়িতে আমরা উপনীত হয়েছি সুধন্য বালা মহাশয়, সেই সুধন্য বালা মহাশয়ের তার সুযোগ্য পুত্র কন্যা আদি নাতি এবং পুত্রপত্রাদি যাহাদেরই রেখে গিয়েছেন, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে যে হরিকথার আয়োজন করা হয়েছে, তার আত্মাটা যেখানে যে কুলে যে অবস্থায় থাকুক না কেন, যেন সমস্ত জীবনের যদি কোনো ভুল থাকে, সমস্ত ভুল সংশোধন হয়ে মহাপ্রভু ক্ষমা করে যেন তার রাতুল চরণে একটু স্থান দেয়। আর সেই সুধন্য বালা মহাশয় তার পুত্রপত্রাদি যাহাদের হলোকে রাখিয়ে গিয়েছে, প্রত্যেকের যেন কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়, তাদের যেন জড়বুদ্ধি নাশ হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়। সকলে একটু আশীর্বাদ করবেন। ধীরে ধীরে দেখি ঘড়ির দিক, বেলা বেশি নাই, মানে সময় বেশি নাই। এইবারেতে হরি কথার মিলন দিতে চাই। আবার যদি আপনাদের দেশে আবার কখনো আসি, হরি কথায় আপনাদের কাছে বলবো বেশি।
বেশি বেশি। প্রসাদের ব্যবস্থায় আছে আপনারা জানিবেন, প্রসাদ না নিয়ে যেন কেউ না চলে যাবেন। তাই ধীরে ধীরে আপনাদের কাছে আয় দাঁড়াও বাবা, একটু রয়ে গেছে না বলে পারছি না। এই একাদশীর উপর আজকে জোর দিলাম, আপনাদের কান ভাঙানি দেবে, এগুলো কিন্তু শুনবেন না। একাদশী বাধ্যতামূলক করতে তালে থাকবেন। আর একাদশীর দিনে যদি মাতা পিতা শ্রাদ্ধও পড়ে, আপনি একদিন পরে করবেন, তাতে দোষ নাই। যদি বলে না ওই দিনই করতে হবে, তাহলে এই ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব কিংবা পণ্ডিত যেই আসুক, যদি যার 4 ছেলে, 2 ছেলে বিদেশে গেছে আর 2 ছেলে বাংলাদেশে রয়েছে, থাকে না? আচ্ছা বাবা মারা গেছে, এই 2টো শ্রাদ্ধ করলো আর 2টো তো করে নাই, ওই 2টো বিদেশে রয়েছে, ওই 2টো আসার পরে 13 রাত্রি পালন করে বা শ্রাদ্ধ করে না 3 বছর পরেও? হ্যাঁ, তো যদি ওইটা শ্রাদ্ধ হয়, তাই আমি একাদশীর পরের দিন করলে হবে না কেন? কি বলুন? যদি ওইটা মানে ওইটা বিদেশি পার্টি, তো সাথী পার্টি বেশি পাবা না, ওইটা যা করে তাই হবে না। তাই না, না ব্রাহ্মণকে দেওয়া যাবে, ব্রাহ্মণকে দেওয়া যাবে, কিন্তু বাউনরে দেওয়া যাবে না। ব্রাহ্মণ হচ্ছে গুণী ব্যক্তি, ব্রাহ্মণ হচ্ছে বাবা ভগবানও সম্মান করেছে, আমাদেরও করতে হবে ব্রাহ্মণকে, কিন্তু বাউনকে দেওয়া যাবে না। বাউন কারা? যারা একাদশী মানবে না, মহাপ্রভুকে মানবে না, অশাস্ত্র সিদ্ধান্ত দেবে, বিড়ি সিগারেট খাবে, বাজারের তে একাদশীর দিনও মুরগির চরণ ঝুলেতি ঝুলেতি আনবে। ব্রাহ্মণ পালে বাউন, বাড়িতে মুরগি পালে, এইগুলোর খাবার তো দূরে কথা, প্রণাম করাও পাপ। এতে বৈষ্ণব হোক আর যাই হোক, সনাতন ধর্মে মুরগি পালা যায় না, বৈধতা নেই। আর এই গ্রামে, এই দক্ষিণখালি এই গ্রামে, এই যে গ্রামে আসছি, এই গ্রামে একজন মহাপুরুষের জন্ম, অর্থাৎ সত্যানন্দ গোস্বামী, সত্যানন্দ ব্রহ্মচারী নাকি একজন মহাপুরুষ, আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। সেই গ্রামের লোক হইয়ে, সেই বংশের লোক হইয়ে যারা যারা মুরগি পালেন, 3 দিন টাইম, এই 3 দিনের ভিতর মুরগি পালা বন্ধ করবেন এবং বেচবেন, নাইলে তো আপনারা একেবারে এত মেলস হইছেন কেন? হ্যাঁ, আঁশ পালে পালুক, কিন্তু এই যেগুলো মুরগি আর ছাগল পালেন, এই সত্যানন্দ বংশে এবং সত্যানন্দের গ্রামে আপনারা নাম যোগ্যতা নেই। গ্রামে এত কৃষ্ণ মন্দির, এত কিছু, এই গ্রামের তো মুরগিগুলোর একটু বন্ধ করা যায় না? আপনাদের চরণে হাত রেখে বলছি, সবচেয়ে বাবা গোদোষ নাই, মায় গোদোষ। আর বাবার বাড়ির জাত গোষ্ঠী আসলে পরে জম্বের খাওয়ান খাওয়াবে, এই জন্যই মুরগি পালে। তো ওইটি পালা বন্ধ করো মা। ও মা, আমি তোমাকে একটু বকাবকি করে যাই, কারণ কি জানো, তোমাদের সাথে আমার সাথে না, বাইরাতে আসলে একটু ভালো বলবে, তোমাদের বংশের নাম থাকবে, তোমার স্বামীর বংশের নাম থাকবে, তোমার বাবার বংশের নাম থাকবে, যদি একটু ভক্ত হও মা। ও মা, চরণে হাত রেখে বলছি, এই গ্রামে অন্তত আপনারা যারা আছেন, মুরগি পোষাটা বন্ধ করুন, মুরগি পোষাটা বন্ধ করুন। আমি হাত করজোরে বিনয় করে বলছি, আমি বকাবকি দেব না, আমি বকাবকি বহুত দিয়েছি, আমি আজকে হাত জোর করে ভিক্ষা চাইছি। আপনারা এই সত্যানন্দ গ্রামে যারা জন্মগ্রহণ করছেন, আপনাদের জন্ম ধন্য। জানেন, একটা মহাপুরুষের যে বাড়িতে জন্ম হয়, যে বংশে জন্ম হয়, যে গ্রামে জন্ম হয়, সেই গ্রাম তীর্থে পদার্পণ হয়, সেই গ্রাম তীর্থে পদার্পণ হয়। আর সেই তীর্থটাকে আপনার আমার কারণে অপবিত্র করাটা বৈধতা নয়। আর যে মা, এই যে বাবা মা গেল কই, বস্ত্র দান করবার কথা ছিল, এখন প্রণাম করে দিলেই হবে, এখন এসে তুমি মস্তকে করে দাও, তাতে কোনো বাধা নেই। তবে আমি যে কথাটা বলছি, আপনার কি কষ্ট পেয়েছেন মা? ও মা, কষ্ট লাগছে? কথা বলো না কে? সব কটাই মুরগি পালো নাকি? নাহলে তো কথা বলতা। যে কথা বলছি, খাওয়া বন্ধ হয়ে যাবে। খাও, কিনে খাও, পাইলেও না, আস্তে আস্তে সাইডে দেওয়ার চেষ্টা করে যে খাবো না, একদিনে চাপ দেব না। এই দাঁড়া 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 বাবা, দাঁড়া, দুধ পাইছো এখন না? বাজনা হয় না তো, বাজা কি বাজা বানাচ্ছে? এই একটু কথা বলি, দাঁড়াও মা, দিয়ে নি পরে, একটু দাঁড়াও। এই মুরগি খাওয়া যাবে, আমাদের বেদে লেখা আছে, বলবো? হ্যাঁ, মুরগি সাধুরে না বললে কি, আমি বললাম খাওয়া যাবে। এমা একটু সরো, এই মুরগি খাওয়া যাবে আজকে, বললি দেবো, যাবো, সত্যি কথা বলবো। পাশের থেকে দে, পাশের থেকে। সব কটার মনে ইসিরে কি আনন্দ, খাওয়া যাবে। সবাই না বলে গোপীনাথ হ বলছে,
খাওয়া যাবে, সে খাইতে পারবে। অথর্ববেদে লেখা আছে যে যে ব্যক্তি মুরগি খাবে, কোন ব্যক্তি? যে টিবি রোগে আক্রান্ত হয়েছে, টিবি রোগের রুগী যে মুরগি খাবে সে। তাই আমাদের সমাজে তো বাড়িতে যদি 8 জন লোক থাই, তাই 13 জন হচ্ছে টিবি রোগের রুগী। বলেন তো কেন? আমার বাড়িতে 8 জন, মুরগি এটা মারলে পরে পাশের বাড়ির আর কয়জন রাওলাত করে আনি। হরি বল হরি বল। এইবার তোমরা বুঝিয়ে শুনে খাও, যে যে খাবা খাও, কারণ বেদে লেখা আছে, আমার তা দেখা আছে যে মুরগি খাতে পারবে বন্য মোরগ যে টিবি রোগে আক্রান্ত। আগে বলতো যক্ষা, ওইলে থাকতো না রক্ষা। ওই যক্ষা রোগের জন্য, টিবি রোগের জন্য, বা ইংলিশে বলে টিবি আর বাংলায় বলে যক্ষা, ওই যক্ষা রোগের জন্য মুরগিটা প্রশস্ত ছিল। তাহলে বেদির জন্য যদি কেউ খেতে হইতো সে খাক, এটা কোনো বাধা নাই। সে বাঁচার চেয়ে, আমি যদি নাই বাঁচি তাহলে ধর্ম থাকবে না। আবার যাউকো জান থাউকো মান, কোনো কোনো ক্ষেত্রে মৃত্যু শ্রেয়, কিন্তু আমার রাধে রাধে, তাহলে মান শ্রেয়। তাই এজন্য আমি অনুরোধ করব, এই সাধারণ একটা পাখি পালার জন্য নিজের জাত গোষ্ঠীর বদনাম করে লাভ কি? এই জন্য ওই যা করবেন করেন, গোপনে গোপনে করেন, একটু পাইলেন না। রাধে রাধে। কি মনে থাকবে তো? হ্যাঁ, তবে ফুলবাড়িতে কারা কারা কি যদি ভগবান দেহে প্রাণ রাখে আসার চেষ্টা হবে তো? হ্যাঁ, সবাই আসবে ফুলবাড়িতে, কিন্তু কতই? 23শে অগ্রায়ণ। বাংলা ইংলিশে হিসাব করলে কিন্তু হবে না। জয় শ্রী রাধে। আজকের মতে সই কল্পনায় আর বিষ্ণুপ্রিয়া দেবী দুজনে মিলন হয়ে গেল। প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। হরি বল 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 হরি হরি বল। হ্যাঁ, তোমরা একটা কীর্তন করো।